আরো জামাতকে ভোট দেন ভাই। ক্ষমতায় যাওয়ার আগেই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিতেছে, আর যদি ক্ষমতায় একবার যাইতে পারে কোনোভাবে, তাহলে দেখবেন জামাত বাংলাদেশের মাটি শুদ্ধ পাকিস্তানে পাচার করব। বিশ্বাস হচ্ছে না? ভিডিওটা দেখেন। আরো জোরে হবে, পাকিস্তান পাকিস্তান, বাংলাদেশ বাংলাদেশ, নারায়ে তাকবীর। সবাই বলি আলহামদুলিল্লাহ। বালের কণ্ঠ আর চ্যানেল নাই এর মতো বিশ্বস্ত নিউজ চ্যানেলগুলো এই নিউজটা প্রচার করে প্রতিবাদ করছে। তারা ক্যাপশন দিছে, সন্দ্বীপে ক্যারাস সম্মেলনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান। এখন ভাই আমার প্রশ্ন, এটা কি আসলে নিউজের মতো কোনো নিউজ? এখানে উদ্দেশ্য প্রণোদিত ভাবে শুধুমাত্র ক্যাপশনটা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই নিউজটা করা হয়েছে। কারণ কেন জানে, কেন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান বলছে? আচ্ছা ভাই, মূল ভিডিওটা দিলে কি আপনার খুব একটা ক্ষতি হয়ে যাইতো? কাট করে কেন দিছেন পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ, এইটুকুই দিয়ে প্রচার করতেছেন? আর বড় দলের বট বাহিনী তো আছে যে যারা প্রচার করতেছে জামাতের প্রোগ্রামে নাকি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া হচ্ছে। এখানে ইন্টারন্যাশনাল একটা আন্তর্জাতিক ক্যারাস সম্মেলন, সেখানে বিভিন্ন দেশের কারিরা আসছে। এখন যদি মিশরের কারির তেলাওয়াত ভালো লাগে বা উনি যখন স্টেজে উঠতেছেন তখন আমি যদি মিশর জিন্দাবাদ স্লোগান দিই, তাহলে কি এটা আমার অপরাধ হবে? আচ্ছা, পাকিস্তানের কারি যখন স্টেজে উঠে তেলাওয়াত করতেছেন তখন আমি পাকিস্তান জিন্দাবাদ বলবো নাকি ভারত দিল্লির জিন্দাবাদ বলবো? কোনটা বলবো আপনি আমাকে বলেন। অথচ পুরো ভিডিওতে আপনি যদি দেখেন পাকিস্তান জিন্দাবাদ, ইয়েমেন জিন্দাবাদ আপনার এইভাবে প্রচার করা হচ্ছে। মিশর জিন্দাবাদ, কারি জওহারি সাহেব, পাকিস্তান পাকিস্তান, মিশর মিশর, বাংলাদেশ বাংলাদেশ, ইরান ইরান, ফিলিপাইন ফিলিপাইন, নারায়ে তাকবীর। অথচ শুধুমাত্র পাকিস্তানের অংশটুকুকে কেটে আমাদের নিউজ চ্যানেল বালের কণ্ঠ আর চ্যানেল নাই এর মতো নিউজ চ্যানেলগুলো নিউজ করতেছে।